কবিতা ভিনদেশি পতাকা ছেয়ে গেছে গোটা বাংলাদেশটা। কবি হাবিবুর রহমান হাবিব। ফুটবল বিশ্বকাপ আগমনে ভিনদেশি পতাকা ছেয়ে গেছে গোটা বাংলাদেশটা। যেদিকে তাকাবে ভিনদেশি পতাকা বাতাসেতে দুলে। নিজ দেশের পতাকার প্রতি তেমন ভালোবাসা নেই অবহেলার কারণে। ফুটবল বিশ্বকাপ আসলে দেখা যায় যত কিছু বাঙালি পাগলের দেখা। ভিনদেশি ফুটবল দলকে সাপোর্ট করে কয়েক লক্ষ টাকা ব্যয় করে ভিনদেশি পতাকার পিছনে। নিজের জমি অথবা বসতবাড়ি বন্ধক অথবা বিক্রি করে সেই টাকা দিয়ে বানায় ভিনদেশি লম্বা পতাকা। যেদিকে তাকাবে দেখা যায় যেন ভিনদেশি পতাকায় বসেছে মেলা। বাহারি রঙের ভিনদেশি পতাকার ভিড়ে নিজ দেশের পতাকাটা যেন পাওয়া যায় না আর খুঁজে। হাবিব বলে লাল সবুজের পতাকার আমাদের বাংলাদেশটাও ফুটবল বিশ্বকাপ খেলতে পারত যদি ফুটবল পরিচালনা কমিটি দুর্নীতিগ্রস্ত না হতো। 18 কোটি জনবহুল দেশটা ফুটবল বিশ্বকাপ খেলতে পারে না, অথচ কাছরাও একটি ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র 1,56,000 জনসংখ্যার দেশটা ফুটবল বিশ্বকাপ খেলে। আমাদের দেশের জাতীয় বাজেটের বিশাল একটি অংশ খেলাধুলার পিছনে ব্যয় করে। সেই বাজেটের 75% ক্রীড়া সংস্থার লাঘব বলগণ নিজেদের ইচ্ছে মতো লুটপাট করে। লাল সবুজের পতাকার বাংলাদেশটা একদিন ফুটবল বিশ্বকাপ খেলবে যেদিন বাংলাদেশের ফুটবল পরিচালনা কমিটি দুর্নীতিমুক্ত হবে।